দলের কোনো নেতা কর্মী হয় বা সদস্য হয়, যদি কোনো খারাপ আচরণ করে, আমাদের জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে আজীবনের জন্য তাকে দল থেকে বের করে দেওয়া হবে। যে ব্যক্তি নিজের দলের স্বার্থের কথা চিন্তা করবে না, নিজের এলাকার জনগণের স্বার্থের কথা চিন্তা করবে না, সেরকম ব্যক্তিকে আমরা আমাদের দলে রাখবো না। আরেকটা বিষয় আমি বলতে চাই, আপনাদের কাছে অনেক প্রার্থী আসছেও ভোটের জন্য। আমরা তো কাউকে বাধা দিতে পারবো না, পারবো? কিন্তু আল্লাহ পাক আপনাদেরকে নিজস্ব একটা বিবেচনার ক্ষমতা দিচ্ছে না, বুদ্ধি দিয়েছে না। আপনারা নিজেরা চিন্তা করবেন যে কার পক্ষে থাকলে আমাদের জন্য ভালো হবে। আজকে আমরা স্বাধীনতার পক্ষে আছি, আমরা স্বাধীনতার পক্ষে বিশ্বাসী, তাহলে কি আমাদের বিপক্ষে যাওয়া যাবে? এই যে আমার এক বোন যেসব কথা বলেন, আমি এগুলো উচ্চারণ করব না। আমি যদি এগুলো বলি তাহলে তাদের গায়ে জ্বালা ধরবে যে আমি প্রতিপক্ষকে নিয়ে মিথ্যাচার করি। আপনারা সবাই আজকে ঘরে ঘরে টাচফোন আছে না ছেলে মেয়েদের? সবাই আমরা দেখি যে ফেসবুকে খবর আসছে, জাতীয়ভাবেও খবর আসছে যে আমাদের বাংলাদেশে কিভাবে তারা প্রোপাগান্ডা চালাচ্ছে, কিভাবে তারা অনিয়ম করছে, দেখছি না আমরা? তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তার এমন কোন কাউকে আমরা দেশ দিব না, পরিচালনার দায়িত্ব কাউকে দিব না যেখানে আমার মা বোনেরা আমরা নিরাপত্তা পাবো না। এরকম কোন দলকে আপনারা চাবেন? আজকে যে আমরা স্বাধীনভাবে চলতে পারছি, আজকে যে আমাদের মেয়েরা গার্মেন্টস শিল্পে কাজ করতে পারছে, এই যে এইচএসসি পর্যন্ত মেয়েদেরকে বিনা বেতনে পড়ার সুযোগ কে করে দিয়েছিলেন? আমাদের মা বেগম খালেদা জিয়া। আজকে আমাদের নারীরা বিদেশে যায় কাজ করছে না? এই সুযোগ কে তৈরি করে দিয়েছিলেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। তাই আমি বলতে চাই যে আমরা এমন এক ব্যক্তির হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চাই যার অভিজ্ঞতা আছে, যে রাজনৈতিক পরিবারের সন্তান। ঠিক তাই আপনারাও সেইভাবে কাজ করবেন। শুধু নিজের ভোটটা দিলে হবে না, যত আত্মীয় স্বজন আছে বিভিন্ন জায়গায় তাদেরকে বলতে হবে যে আমরা এবার ধানের শীষে ভোট দিব, ধানের শীষের ব্যক্তিকে আমরা নির্বাচিত করব, তোমাদের এলাকায় তোমরা ধানের শীষের ব্যক্তিকে নির্বাচিত করো। পারবেন না এইটুকুন কাজ করতে? ইনশাল্লাহ পারবেন। আমার ভাই বললেন যে ব্যারিস্টার সাহেব হাতীবান্ধায় একটা বাসা করেছে এসএসসি স্কুলের সামনে। উনি এখানে বাসা করার উদ্দেশ্যই হচ্ছে ওনার পাঁচগ্রামের মানুষ, যদি উনি 2 দিন পাঁচগ্রামের মানুষকে সময় দেয়, হাতীবান্ধার মানুষকে উনি 3 দিন করে সময় দিবে। কেননা হাতীবান্ধার ইউনিয়নটা বড়, সেই কারণে আপনাদেরকে উনি সময় বেশি দিবে। আপনারা যখনই শুনবেন যে ব্যারিস্টার সাহেব বাসায় আছে, আপনারা যে কোনো সমস্যা নিয়ে ওনার কাছে যাবেন। আল্লাহ পাক যদি রাজি থাকেন, উনি যদি নির্বাচিত হয় এখান থেকে প্রতিনিধি, সেই সমস্যার উনি সমাধান দিবে। আর ওনাকে যদি না পান, যদি শুনেন যে আমি পাঁচগ্রামে হাতীবান্ধার বাসায় আছি, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের সমস্যা শুনবো, সেই সমস্যা আমি ওনার সামনে উপস্থাপন করব। ইনশাল্লাহ আমি আশা রাখি যে উনি আপনাদের এই সমস্যার সমাধান দিবেন। ভাবির কথাগুলো কি পছন্দ হয়েছে? কাজ হবে? ভাবি যে কথা বলতে বলতে গলার অবস্থা শেষ। ভোট পাবো তো ইনশাল্লাহ। এবার এসে ভোট চাচ্ছি, আল্লাহ পাক যদি কপালে রেখে থাকে, ব্যারিস্টার সাহেব যদি নির্বাচিত হয়, ওনার কর্মকাণ্ডের মাধ্যমে পরবর্তীতে আপনারাই বলবেন ভাবি তোমাকে আর কষ্ট করি লাগবে না, আমরা আছি তোমার সাথে, বলবেন না? ইনশাল্লাহ আমি আশা রাখি ওনাকে আপনারা নির্বাচিত করেন। ওনার যত রকমের সরকারি কাজ উনি আপনাদের হক আপনাদেরকে বুঝিয়ে দিবেন। আর পরবর্তী 5 বছর পরেই আবার আপনারা ওনাকে বলবেন যে ভাই আপনি আবার এখান থেকে নির্বাচন করেন, আর ওনার দল থেকে ওনাকে পরবর্তীতে আবার প্রার্থী হিসেবে এখান থেকেই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেয়া হবে। তার সবাই ভালো থাকবেন, আর বেশি সময় নিব না, যেহেতু আমার মা বোন আপনারা রোজা আছেন, তা দোয়া করবেন। আর হিন্দু মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা আপনাদেরকে কখনো সংখ্যালঘু মনে করবেন না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই হাতীবান্ধাবাসী, আমরা এক হয়ে থাকবো। আমরা সবাই উন্নয়নের অংশীদার হতে চাই। কখনো আমরা কারো ধর্ম নিয়ে কোনো বিরূপ কথা বলবো না। আপনি আপনার ধর্ম পালন করবেন, আমি আমার ধর্ম পালন করব। ব্যারিস্টার সাহেবের কাছে একজন মুসলিম মা বোনের সম্মান যেরকম, হিন্দু মা বোনেরও সম্মানটুকু ঠিক একই রকম ভাবে উনি দেখে। এই যে আপনাদের যে ধর্মীয় উৎসবগুলো হয়, উনি কি আপনাদের খোঁজ খবর নেন না? আপনাদের
উৎসবে ওনাকে আমন্ত্রণ জানালে উনি কি আসেন না? আসেন। যদি কোনো কারণে উনি আসতে না পারেন, ওনার প্রতিনিধি হিসেবে কাউকে পাঠিয়ে দেন, ঠিক না? আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান বলেছে যে আমাদের এই বাংলাদেশকে উনি রেইনবো নেশন হিসেবে গড়ে তুলতে চান। আকাশে রংধনু উঠে না? মা বোন একটু বলেন, আকাশে রংধনু উঠে না? 7টা রং থাকে না? ঠিক সেইভাবে আমরা এখানে 4 ধর্মের মানুষ থাকি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান। আর আমাদের একটা গোষ্ঠী আছে না, নিরে গোষ্ঠী, চাকমা, মারমা, এই যে এরকম সকলে মিলে আমরা যেন রংধনুর মতো এই বাংলাদেশটাকে গড়ে তুলতে পারি, এটাই আমাদের লক্ষ্য। তা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আস্তে আস্তে কথাটা শেষ হোক, তারপরে সবাই দোয়া করবেন যেন আল্লাহ পাক ব্যারিস্টার সাহেবকে সুস্থতা দান করে, ওনাকে হায়াত দারাজ করে, ওনার এই দীর্ঘদিনের যে একটা আশা, এই আশাটা আল্লাহ পাক পূরণ করে। আর এই দীর্ঘদিনের পথ চলায় আপনারা ওনার সঙ্গে ছিলেন, আপনারা সহযোগিতা করেছেন, ওনার দলের নেতা কর্মীরা সহযোগিতা করেছে এবং ওনার নিজস্ব যোগ্যতা, মেধা, শক্তি, সামর্থ্য ছিল, তাই উনি এতদূর আসতে পেরেছে। এখন যে উনি এতদূর আসতে পেরেছে, এই শেষ কিনারায় এসে ওনাকে আপনারাই পার হতে সাহায্য করবেন তো? তা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।